দর্শক বন্ধু, আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আমার। যদি আমি বলি আপনার শরীরের ভিতরে এমন এক শক্তি আছে যেটা জেগে উঠলে আপনি আর আগের মতো মানুষ থাকবেন না। হাজার হাজার বছরের তন্ত্রশাস্ত্রে বা প্রাচীন গ্রন্থে লেখা আছে সেটা প্রতিটা মানুষের মেরুদণ্ডের নিচে একটি সাপ ঘুমন্ত অবস্থায় আছে। না, এটা কোনো সাধারণ সাপ নয় দর্শক বন্ধু, এটা হলো দেবী শক্তি, আর যেটার নাম হলো কুণ্ডলিনী। এই কুণ্ডলিনীকে কেউ জাগিয়ে পেয়েছে তারা মুক্তি, আবার এই কুণ্ডলিনীকে কেউ জাগিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। কেউ আর জীবনের সঠিক পথে বা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। দর্শক বন্ধু, আজ আমরা প্রবেশ করব মানব শরীরের সবচাইতে ভয়ঙ্কর এক রহস্যময় জগতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধু, কারণ এই জ্ঞানটা অবশ্যই আপনাদেরও জানা উচিত। নমস্কার দর্শক বন্ধু, আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আপনাদের চ্যানেলে, আপনাদেরই অনুষ্ঠানে। স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজি সাবজেক্টের উপরে যে চ্যানেল আমি ক্রিয়েট করেছি সেটার নাম হলো আলোর দিশারি। আর এই আলোর দিশারি চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো অজানাকে জানা। আর যারা অজানা সাবজেক্টকে জানতে কৌতূহলী, যারা বুদ্ধিমান মানুষ, এই সফরে আমার সঙ্গী হিসাবে আপনাদেরকে আমি চাইছি। আর আমার এই সফরের সঙ্গী হতে গেলে ছোট্ট একটাই কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো শুরু করব মূল ভিডিওটা দিয়ে, মূল এপিসোডটাকে নিয়ে আলোচনা শুরু করব। এখন প্রশ্ন দর্শক বন্ধু, যেটা আপনার মধ্যেও, যেটা আমার মধ্যেও, যে প্রশ্নটা সবার মধ্যেও রয়েছে, প্রশ্নটা হলো কুণ্ডলিনীটা কি জানাবো আমি। তন্ত্রশাস্ত্র মতে বা প্রাচীন বিদ্যা মতে মানুষ শুধু দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা, অর্থাৎ মানুষ মানে কিন্তু শুধুমাত্র শরীর নয়। সেই মানুষের মধ্যেই নিহিত আছে, সুপ্ত অবস্থায় আছে সেই রহস্যময় শক্তি, যেটাকে কুণ্ডলিনী আখ্যা দেওয়া হয়েছে। সেটি মেরুদণ্ডের ঠিক নিচে, যেটাকে বলা হয় আমাদের তন্ত্রশাস্ত্র অনুসারে মূলাধার চক্র। এই কুণ্ডলিনীটা ঠিক পাকানো সাপের মতো শক্তিরূপে ঘুমিয়ে থাকে। যদি এই শক্তি একবার জাগ্রত হয় বা জেগে ওঠে, তাহলে চক্রগুলো একে একে জেগে ওঠে। শক্তিটা যখনই জেগে উঠবে, সঙ্গে সঙ্গে দেখবেন তার সাথে সাথে চক্রগুলোও জেগে উঠছে। মূলত 7টি চক্র রয়েছে আমাদের শাস্ত্রে। 1 নম্বর হলো মূলাধার চক্র, 2 নম্বর হলো স্বাধিষ্ঠান চক্র, 3 নম্বর হলো মণিপুরী চক্র, 4 নম্বর হলো অনাহত চক্র, 5 নম্বর হলো বিশুদ্ধ চক্র, 6 নম্বর হলো আজ্ঞা, আর 7 নম্বর হলো সহস্রার। এই শেষে সহস্রারে পৌঁছালে, শেষ যে চক্র অর্থাৎ সহস্রার চক্রে যদি কোনো মানুষ যদি পৌঁছায়, তাহলে সেই মানুষ সমস্ত ঈশ্বরীয় চেতনাকে অনুভব করে, সমস্ত ঈশ্বরীয় চেতনা তার মধ্যে আসতে থাকে। এবারে কথা হলো শক্তির জন্মটা কিভাবে হয়। কুণ্ডলিনীটা জানালাম, এবার কুণ্ডলিনীর যে শক্তি, সেই শক্তির জন্মটা কিভাবে হয়। শাস্ত্র মতে বা পুরাণ মতে প্রতিটা মানব জীবনে রয়েছে 3টি করে স্তর। একটা হলো শরীর আমাদের, একটা হলো মন, আর একটা হলো শক্তি। আর এই শক্তিটাকেই বলা হচ্ছে কুণ্ডলিনী শক্তি, যেটা অবস্থিত মূলাধার চক্রে 3.5 পাক দিয়ে কুণ্ডলী পাকিয়ে রয়েছে। কেন এটাকে সাপ বলা হচ্ছে? কারণ সাপ যেমন দেখবেন হঠাৎ করে আঘাত করে, তেমনি এই কুণ্ডলিনী শক্তি যদি জাগরণ হয়, মানুষের চেতনা হঠাৎ করে বদলে যায়, হঠাৎ করে। এর পিছনে প্রাচীন যোগী, প্রাচীন মুনি, প্রাচীন ঋষিরা আবার বলছেন যে কুণ্ডলিনী জাগা মানে হলো পুনর্জন্ম বা দ্বিতীয়বার জন্ম। আর যখন এই শক্তি জাগতে শুরু করে, সাধকেরা, মুনি, ঋষিরা বলছেন প্রতিটা মানুষের, যাদের মধ্যে এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়, তাদের মেরুদণ্ডটা আগুনের মতো তাপ প্রবাহ হয়। তাদের শক্তিটাকে প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। নিজের অজান্তেই তাদের মধ্যে যোগাসন শুরু হয়ে যায়। চোখের সামনে তারা 2 চোখে শুধু দেখতে পায় আলো আর আলো। এগুলোকেই বলা হয় কুণ্ডলিনী ক্রিয়া। সায়েন্স এর পিছনে ব্যাখ্যা করছে বা বিজ্ঞান বলছে এর পিছনে এই কুণ্ডলিনী শক্তি যদি জাগ্রত হয়, তাহলে সায়েন্স বলছে নার্ভাস সিস্টেমটা প্রচণ্ডভাবে ওভারলোড হয়ে যায়।
ব্রেন স্টিমুলেশন হয়ে যায়, হরমোনাল এক্সপ্লোসিভ হয়ে যায়, অর্থাৎ শরীরের ভিতরে যেন ঝড়ের তাণ্ডব সৃষ্টি হয়। সবাই এই শক্তিকে সহ্য করতে পারে না দর্শক বন্ধু, বা নেওয়ার ক্ষমতা থাকে না। প্রাচীন গ্রন্থে বা পুরাণ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, অযোগ্য শরীরে যদি কুণ্ডলিনী জাগ্রত হয় তবে সেটা আগুনের মতো বিস্ফোরণ হয়। আর যদি কোনো মানুষ এটাকে ভুলভাবে জাগানোর চেষ্টা করে তাহলে তার মানসিক শক্তিটা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে, ভয়ঙ্কর হ্যালুসিনেশন হয়ে যাবে, তার মধ্যে ঘুম তার জীবন থেকে হারিয়ে যাবে, শরীরে অসহ্য তাপ সৃষ্টি হবে। দেখবেন আমাদের এই সমাজে অনেক মানুষ রয়েছে এই সাধনা করতে করতে কুণ্ডলিনীকে জাগ্রত করে ফেলেছে। তাদেরকে অনেকে পাগল বলে আখ্যা দিয়েছে, মানে তাদেরকে দেখলে মনে হয় তারা যেন একটা পাগলের মতো আচরণ করছে। আধুনিক বিজ্ঞান এটাকে ব্যাখ্যা করেছে কুণ্ডলিনী ক্রাইসিস, অর্থাৎ তার মধ্যে কুণ্ডলিনী জাগ্রত হয়েছে, যার জন্য সে পাগলের মতো আচরণ করছে। প্রতিটা মানুষের আছে 3 নেত্র বা 3টে চোখ। 2 চোখে আমরা দেখি, আর একটা চোখ যেটা কল্পনাপ্রবণ সেটা হচ্ছে কপালের উপরে। যখন এই কুণ্ডলিনী শক্তি আজ্ঞা চক্রে পৌঁছায় তখন অদ্ভুত অদ্ভুত ঘটনা মানব জীবনে শুরু হয়। সে যেটা স্বপ্নে অনুভব করে সেটা তার জীবনে বাস্তবে রূপ নেয়। ভবিষ্যৎ সম্পর্কে, প্রতিটা মানুষের ভবিষ্যৎ সম্পর্কে তার অনুভূতি থাকে একদম সম্পূর্ণ পারফেক্ট। মানুষের মনের ভাব তারা অতি সহজেই বুঝতে পারে, তাদের মধ্যে তৈরি হয় গভীর অন্তর্দৃষ্টি, আর এটাকেই বলা হয় তৃতীয় নয়ন বা তৃতীয় চোখ। কিন্তু সব দর্শন আবার সত্যি হয় না, কিছু হতে পারে মনের সৃষ্টি। এই স্তরটাই সবচাইতে বিপজ্জনক স্তর, এই তৃতীয় নয়নের শক্তিটাকে জাগ্রত হওয়া, এটাই হলো সবচাইতে বিপজ্জনক স্তর। আর এই কুণ্ডলিনী শক্তি 7টা ওয়েতে জাগ্রত হতে 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 যখন শেষ অর্থাৎ সহস্রারে পৌঁছে যায়, ঠিক তখনই সাধকেরা বলেন মানুষ সম্পূর্ণরূপে নিজেকে আলাদা ভাবতে শুরু করে। সবকিছু তার জীবনে এক হয়ে যায়। কি, তার জীবনে থাকে না কোনো ভয়, থাকে না কোনো দুঃখ, থাকে না কোনো মৃত্যু ভয়। আর এই অবস্থাকে সবাই সমাধি হিসাবে আখ্যা দিয়েছে। তবে দর্শক বন্ধু, আপনারা এই কুণ্ডলিনী চক্রকে যদি, শক্তিকে যদি জাগ্রত করতে চান, বি কেয়ারফুল। সঠিক গাইডেন্স নিয়ে, সঠিক এডুকেশন নিয়ে তবে এই কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার চেষ্টা করবেন। কারণ হতে পারে আপনার একটা ভুল আপনার জীবনকে দুর্বিষহ করে দিতে পারে। তো দর্শক বন্ধু, এই কুণ্ডলিনী শক্তিটা কিন্তু কোনো রকম ভাবে খেলনা নয়। এটা প্রতিটা মানুষের শরীরের গভীরের এক মহাশক্তি। এটাকে জাগ্রত করার জন্য যদি প্রস্তুত না হন তাহলে এই শক্তি আপনাকে একেবারে ধ্বংস করে দিতে পারে, ভেঙে দিতে পারে আপনার সমস্ত গতিবিধিকে। আর যদি প্রস্তুত হয়ে যদি জাগ্রত করেন তাহলে এই শক্তি আপনাকে দেবে সম্পূর্ণভাবে মুক্তি। এখন প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত আপনার ভিতরের এই সাপকে বা শক্তিকে জাগ্রত করার জন্য? যদি প্রস্তুত থাকেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা লিখবেন কুণ্ডলিনী শক্তি। আর আজকের আলোচনা আমি এই পর্যন্ত রাখলাম। অজানাকে জানতে যদি আপনারা কৌতূহলী হন, যারা কৌতূহলী ব্যক্তি, যারা অজানা সাবজেক্টকে জানতে চান, আর দেরি না করে এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। আমি আপনাদেরকে নিয়ে যাব সেই অজানা জগতে যেটা আপনারা জানতে খুব কৌতূহলী। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে আগামী এপিসোডে অন্য কোনো আলাপ আলোচনা নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অন্যকে সুস্থ রাখুন।